বান্দরবানের দু পাহাড় জুড়ে পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলা নদীর নাম হচ্ছে সাঙ্গু। মূলত চট্টগ্রাম থেকে বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চল বান্দরবান জেলার একটি নদী। নদীর দৈর্ঘ্য 294 কিলোমিটার এবং গড় প্রস্থ 119 মিটার। নদীর প্রাকৃতিক সর্প এলাকার বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড পাউবো কর্তৃক সাঙ্গু নদীর প্রদত্ত পরিচিতি নম্বর পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী বলে উল্লেখ করা হয়েছে। 1960 সালে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের গেজেটিয়ার প্রকাশনার ব্রিটিশ শাসকরা ইংরেজি এটিকে সাঙ্গু নাম দেন। তবে মারমা সম্প্রদায়ের ভাষায় শঙ্খকে রিগ্রাই থিয়াং অর্থাৎ স্বচ্ছ পানির নদ বলা হয়। বান্দরবানের শঙ্খ পরবর্তী লোকজনের 90%ই মারমা। জীবন জীবিকার দৈনন্দিন কাজ এরা নদীটির উপর নির্ভরশীল। সাঙ্গুর দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলেছে। এর উৎপত্তি বাংলাদেশের মিয়ানমার সীমান্তের পাহাড়ের ছড়াগুলো থেকে। পাহাড়ি নদী তাই বর্ষায় প্রচণ্ড খরস্রোতা এবং এর বুক চিরে নুড়ি পাথর মাটি সবই আছে। এছাড়া আছে বিশাল পাথরের রাজ্য। অনেক সময় নদীর দুপাশে খাড়া অনেক উঁচু পাহাড়ের বিশাল দেয়ালও মনে হয় শৈল্পিক নিদর্শনে এঁকে রেখেছে। উঁচু পাথরের পাহাড়ের বিশাল দেয়াল এগুলো দেখলেই প্রকৃতির কাছে নিজেকে অসহায় মনে হয়। ইঞ্জিন চালিত নৌকা বেশ সরু ও এগুলো এই নদীপথেই চলাচলের জন্য আদর্শ। ইঞ্জিনে স্পেশাল একটি থাইল্যান্ড থেকে আসা এই ইঞ্জিন ছাড়া অন্য স্যালো ইঞ্জিনও এই নদীর চলাচল করতে সম্ভব হবে না। নৌকার মাঝি থেকে 2 জন এবং 10 জন আরোহী নিয়ে এই নদীতে চলাচল করে প্রতিটি নৌকা, এবং পর্যটকরাও এর সৌন্দর্য উপভোগ করেন প্রতিনিয়ত। বান্দরবন থেকে প্রতিবেদন তৈরি করেছেন এনএনটিভি স্টাফ রিপোর্টার বদরুজ্জামান রতন।